1989 সালের এক গণমৃত্যুর পর থেকেই বন্ধ করে রাখা একটি রেডিও স্টেশন, যেখানে প্রবেশ করার অর্থই হলো সেই অভিশপ্ত আত্মার হাতে নিজের নাম মৃত্যুর তালিকায় লিখে দেওয়া। আর সেখানে গিয়ে পৌঁছায় কয়েকজন যাত্রী, যারা খেলার ছলে ভূত দেখতে চায়, কিন্তু সেখানে যে তাদের সাথে কি হতে চলেছে তা তাদের কল্পনারও বাহিরে। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ঘেরা গল্পটি। సువర్ణ వెనకున్న కథ ఏంటని చెప్పి ఆ ప్లేస్ చుట్టూ এই কাহিনীর শুরুটা বহু বছর আগে কিষ্কিন্ধাপুরের নির্জন কোণে জন্ম নেওয়া সুবর্ণমায়া রেডিও স্টেশন পরিণত হয়েছিল এক অভিশাপের কেন্দ্রে। সালটা ছিল 1989। এক অলৌকিক শীতলতার সূচনা হয় যখন একটি ক্ষুদ্র গুবরে পোকা যেন মৃত্যুর দূত হয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করে। ভেতরের 6 জন কর্মী, যারা ছিলেন ওই রেডিও স্টেশনের স্বপ্নদ্রষ্টা, হঠাৎ শুনতে পান এক অশরীরী করুণ কান্নার শব্দ। সেই শব্দের উৎস যখন খুঁজতে খুঁজতে তারা একটি বদ্ধ ঘরে গিয়ে পৌঁছান, রেডিও তখন নিজেই জীবন্ত হয়ে ওঠে। একটি শীতল ভুতুরে কণ্ঠ তাদের নাম ধরে ডেকে ডেকে স্বাগত জানায়। এই অস্বাভাবিক ঘটনাটা বোঝার আগেই এক অদৃশ্য শক্তি দরজা বন্ধ করে দেয় এবং ঘরটিতে নার্ভ গ্যাস ভরে দিতে শুরু করে। নিঃশ্বাস নিতে না পেরে তাদের সকলেরই মর্মান্তিক মৃত্যু হয়। পরে তাদের দেহগুলো এমনভাবে সাজানো ছিল যেন তা এক বিকৃত ক্রস ও স্বস্তিক চিহ্নের প্রতিচ্ছবি। এই ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামবাসীরা ভীত হয়ে একজন পুরোহিতের সাহায্যে মন্ত্র ও তালা দিয়ে স্টেশনটিকে চিরতরে বন্ধ করে দেয়। এরপর এই গল্প এগিয়ে আসে বর্তমান সময়ে, যেখানে 3 বন্ধু রাঘব, মাইথিলি ও সুমিত চালাতো একটি ঘোস্ট ওয়াকিং ট্যুর এর এজেন্সি। তারা নিজেরা ভূতে বিশ্বাসী ছিল না, তাদের ট্যুরগুলো ছিল পুরোপুরি সাজানো কেবল মানুষকে ভয়ের অভিজ্ঞতা দেওয়ার জন্য। রাঘব ছিল সেই দলের গল্পকার, যে তার গল্প বলার এই ট্যালেন্ট দিয়ে যে কোনো ভুতুরে জায়গার আলিক কাহিনী ভেদে দিতে পারত। কিন্তু তাদের এই সাজানো ভয়ের সাম্রাজ্য চির ধরল যখন বিহারি নামের একজন তীক্ষ্ণ সমালোচক পর্যটকদের মধ্যে যুক্ত হলো। বিহারি বারবার আঙুল তুলে প্রমাণ করতে চাইতো যে তারা প্রতারক। তার দেওয়া নেতিবাচক রিভিউয়ে বস ক্ষুব্ধ হয়ে তাদের বাধ্য করে গ্রাহকের পছন্দ মতো জায়গায় ট্যুর করতে। তার জন্য চিরকুট করা হলো। চিরকুট তুলতেই উঠে এলো সেই অভিশপ্ত জায়গার নাম, সুবর্ণমায়া রেডিও স্টেশন। রাঘবরা যখন বিশাল তালা ভেঙে স্টেশনের ভেতরে ঢুকলো, তারা তখন বুঝতেও পারেনি যে এইবার তাদের ভুয়ো ট্যুর পরিণত হবে এক আসল দুঃস্বপ্নে। রাঘব যখন তার বানানো গল্প শুরু করার চেষ্টা করছিল, বিহারি তখন ধমক দিয়ে বলল, গল্প বাদ দাও, ভূত দেখাও। বাধ্য হয়ে সে পুরনো ধুলি জমা রেডিওটি চালু করতে গেল। প্রথমবার রেডিওটি চালু হলো না। রাঘব যেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘোষণা করতে গেল যে রেডিওটি খারাপ, ঠিক তখনই লাইটগুলো ঝলকাতে শুরু করলো। রেডিও নিজে থেকে চালু হয়ে গেল আর সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা এখানে এসে নিজেরাই তোমাদের মৃত্যু ডেকেছ, এখন আমার হাতে তোমাদের সকলেরই মৃত্যু অবধারিত। কণ্ঠস্বরটি আরও জানায় যে এটি 1989 সালের 9 আগস্টের কথা বলছে। সবাই আতঙ্কিত হয়ে বাইরে ছুটে গেল, কিন্তু ততক্ষণে তাদের ভ্যানে আগুন লেগে গিয়েছে আর ভবনের দরজা যেন ইস্পাতের দেওয়ালের মতো বন্ধ। আত্মা প্রতিশোধের খেলায় নেমেছে। এবার শুরু হলো মৃত্যু, সেই ক্রম মেনে যেই ক্রমে মানুষগুলো সেই রেডিও স্টেশনের ভেতরে প্রবেশ করেছিল। প্রথমে মারা গেল মুরগেশ ও অতেরিয়া। তারা ট্রেনের ইঞ্জিন বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল। তখনই জানলায় সেই ভয়ঙ্কর আত্মা দেখা যায়। দ্বিতীয় শিকার ছিল বীরভদ্র, যে তার মৃত স্ত্রীর আত্মার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আত্মাটি তার স্ত্রীর বেশ নিয়েই তাকে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাঘব যখন একের পর এক মৃত্যু দেখল, সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ভূতের কাজ নয়। তার মনে পড়ল আত্মাটি আসলে আলোকে ভয় পায় এবং এটি পুরুষ হওয়া সত্ত্বেও নারীর কণ্ঠে কথা বলে। সে দেখল যারা মারা গিয়েছে তাদের রক্ত দিয়ে মেঝেতে সেই বিকৃত স্বস্তিক চিহ্ন আঁকা আছে। সে আবিষ্কার করল পরবর্তী শিকার বিহারি নয়, বরং তাদের দলে থাকা ছোট্ট শিশু মোক্ষা। সে মোক্ষাকে উদ্ধার করে এবং জানতে পারে যে মোক্ষা ভেতর থেকে একটি পার্স তুলে এনেছিল। সেই পার্সের ছবি দেখেই রাঘব নিশ্চিত হয় যে আত্মাটি পুরুষ। পুলিশ স্টেশনে গিয়ে ফাইল ঘাঁটতে গিয়ে আত্মাটি তাদের উপরে হামলা চালায়, কিন্তু মৈথালি টর্চ লাইট জ্বালাতেই আত্মাটি ভয় পেয়ে পালিয়ে যায়। রাঘব বুঝতে পারে আলোই তাদের শেষ রক্ষা, তাদের লক্ষণ রেখা। তদন্ত করতে গিয়ে এবার রাঘব সেই আত্মার করুণ কাহিনীটি জানতে পারে। তার নাম ছিল বিশ্রভাপুত্র। সে জন্মেছিল সূর্যগ্রহণের সময়। জন্মগতভাবেই ছিল বিকলাঙ্গ এবং বাবা তাকে ঘৃণা করতেন, কিন্তু তার স্বপ্ন ছিল আরজে হওয়ার।
আর তার সেই স্বপ্ন পূরণও হয়। সে একটি রেডিও স্টেশনের কাজ পায়, কিন্তু মালিকেরা তার কণ্ঠ ব্যবহার করলেও পোস্টারে সুন্দরী ভেদেবাতির ছবি লাগিয়েছিল। এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ বিশ্রাবা ভেদেবাতিকে হেনস্থা করে, যার ফলে ভেদাবাতি অপমানে আত্মহত্যা করে বসে। আর এরই প্রতিশোধ হিসেবে রেডিও স্টেশনের মালিকরা বিশ্রাবাকে ধরে নিয়ে এক নির্মম নির্যাতন করে। তারা নার্ভ গ্যাস ব্যবহার করে বিশ্রাবাকে টানা 12 দিন ধরে ঘুমোতে দেয়নি এবং তার চোখের লাগাতার উজ্জ্বল আলো ফেলে রেখেছিল। এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কারণেই প্রেতাত্মা হয়েও সে আলোকে ভয় পেত। কিন্তু বিশ্রাবার ট্র্যাজেডির অন্য দিকও ছিল। শৈশবে মাহারা বিশ্রাবা মানসিক অসুস্থতার কারণে একটি আয়নাকে নিজের মা মনে করত এবং তার প্রতি তীব্র আসক্তিও ছিল। স্টেশনের মালিকেরা যখন সেই আসক্তির বস্তুটি ভেঙে ফেলে, তখন বিশ্রাবার ভেতরের মানুষটি চিরতরে মরে যায়, জন্ম নেয় এক দানব। সেদিন যখন মাইথালি সেই আয়নাটি দেখে ভয়ে ফেলে দেয় এবং রাঘব বাকি অংশটুকু গুঁড়ো করে দেয়, তখন আত্মার কাছে এটা ছিল মাকে দ্বিতীয়বার হত্যা করা, যার প্রতিশোধ নিতেই সে উন্মুক্ত হয়ে ওঠে। রাঘব তখন বুঝতে পারল এই আত্মাকে থামাতে গেলে চাই তারে বিদ্যার মন্ত্র। তাকে এই জগৎ থেকে বিচ্ছিন্ন করতে গেলে তার জীবনের 3টি গুরুত্বপূর্ণ বস্তু সংগ্রহ করতে হবে: তার চিন্তা অর্থাৎ দাবার বোর্ড, তার ইচ্ছা অর্থাৎ রেডিও এবং তার কর্ম অর্থাৎ তার তাবিজ। চূড়ান্ত লড়াই শুরু হয় এক ঘন অন্ধকারে, যখন দক্ষিণায়ন কালের প্রভাবে বিশ্রাবার শক্তি বহুগুণ বেড়ে যায়। বিশ্রাবা প্রথমে মাইথালির ওপরে ভর করে বসে। রাঘব তার হাতে থাকা কবচ খুলে মাইথালিকে পরিয়ে দেয়, ফলে মাইথালি তো মুক্ত হয়। এরপরে সে বিশ্রাবাকে একা চ্যালেঞ্জ জানায়। বিশ্রাবাও রাঘবের ওপরে ভর করে বসে, তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। তার শৈশবের ট্র্যাজেডির কথা মনে করে দেয়, যখন তার হাতেই দুর্ঘটনায় তার বাবা মারা যায়। কিন্তু মাইথালির ভালোবাসায় বলিয়ান হয়ে রাঘব নিজের অপরাধবোধ জয় করে। এক কঠিন লড়াইয়ের মাঝে রাঘব বিশ্রাবার তাবিজ, তার কর্ম খুঁজে পায়। 3টি বস্তু: বিশ্রাবার দাবার বোর্ড, রেডিও এবং তাবিজ। এগুলি অনেক কষ্টে সে জোগাড় করে ফেলে। গুরুজির সাথে দেখা করে গুরুজির মন্ত্রের শক্তিতে এক স্তম্ভে স্থাপন করা হয়। সেই শক্তি বিশ্রাবার আত্মাকে টেনে বের করে আনে এবং তাকে বন্দি করে অন্য জগতে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার মধ্যেই সবাই মুক্তি পায়, তবে রাঘবের মনে শান্তি ফেরে না। গল্পের শেষ দৃশ্যে সে এই সন্দেহ দূর হয়, আয়না দেখা সে মাতৃমূর্তি আসলে কেবল কল্পনা ছিল না। বিশ্রাবার মায়ের আত্মাই ছিল আসল খলনায়ক, যে তার পুত্রকে দানবে পরিণত করেছিল এবং এখনও এই পৃথিবীতেই তিনি রয়েছে। এই ইঙ্গিত দিয়ে গল্পটি শেষ হয়, যা ভবিষ্যতে এক নতুন ভয়ঙ্কর গল্পের জন্ম অবশ্যই দিলেও দিতে পারে। যাই হোক, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।